তো হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আর একটা মাছের রেসিপি নিয়ে। এই রেসিপিটি কিন্তু একদম স্কিপ না করে শেষ অবধি থাকো, কারণ রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হবে খেতে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের সবাইকে রমার রান্নাঘরে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কি। তো চলো। তো এই রেসিপিটার নাম হচ্ছে কিন্তু ঢেলা মাছ বা চোখ মোটা ইলিশের রেসিপি। তোমরা যে নামে জেনে থাকো। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি। ফুলকপিটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতন ফুলকপি নিয়ে নেবে। এখানে তোমরা যতটা পরিমাণে দিতে চাও, আমি এখানে একটাই ফুলকপি দিচ্ছি পুরোটা। তো ফুলকপিগুলো ভালো করে আমি কেটে নেব। তারপর ফুলকপিগুলো কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নেব। তো বন্ধুরা, এই মাছটা যেহেতু আমি বললাম ঢেলা মাছ বা চোখমোটা ইলিশ, তো তোমরা কে কোন নামে এই মাছটাকে জেনে থাকো, বা আর এই মাছের আর অন্য কোনো নাম আছে কিনা সেটা যদি তোমরা জেনে থাকো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখো ফুলকপিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, মাছটা ভালো করে আমি কেটেও ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি মাছের গায়ে, ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদটাকে খুব ভালো করে মাছের সাথে আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখো হলুদ দেওয়া হয়ে গেছে, এবার প্রত্যেকটা মাছে আমি নুন আর হলুদটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে করে প্রত্যেকটা মাছের গায়ে আমি নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা এভাবে ভালো করে একবার মাখিয়ে নেবে। তো কড়াইতে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি, ও এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপিগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ও আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু ভাপিয়ে নেওয়ার জন্য। তোমরা চেষ্টা করো ফুলকপিটাকে এভাবে একটু ভাপিয়ে নেওয়ার জন্য। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দেখো ফুলকপি দেখতে পাচ্ছ তোমরা, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। ফুলকপিটা কিন্তু আমার হালকা ভাপানো হয়ে গেছে। তো এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, আর ওই কড়াইতেই আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করতে দিয়ে মাছগুলোকে আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি উল্টে পাল্টে আমি একদম লাল লাল করে ভেজে নেব। আর এই মাছে কিন্তু অনেক কাটা হয়, তোমরা যারা খাও তারা কিন্তু প্রত্যেকেই জানো এই মাছে কিন্তু খুবই কাটা হয়, কিন্তু এই মাছের স্বাদ কিন্তু অপূর্ব হয় খেতে। খুবই সুস্বাদু আর খুবই টেস্ট হয় এই মাছটা খেতে। তোমরা যারা যারা জানো বা যারা খেয়েছো এর আগে, তো তারা কিন্তু সবাই জানো এই মাছটা খেতে কতটাই সুন্দর হয়। আর এইভাবে করে একবার রান্নাটা করলে এই মাছের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। যেহেতু এই মাছে কোনো এক্সট্রা বা কোনো অতিরিক্ত মশলা দেওয়া নেই, একদমই হালকা পাতলা মশলা দেওয়া আছে। তাই যারা একদমই বেশি মশলা খাও না, তারা কিন্তু অনায়াসে এই রান্নাটা খুব সহজেই খেয়ে নিতে পারবে। তো দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো মাছগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি খুবই কড়া কড়া করে ভেজে নিয়েছি। তো দেখো প্রত্যেক কটা মাছ আমি প্লেটে তুলে নিয়ে ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব, খুব একটা ভাজবো না। আলুর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে, হালকা একটু লালচে লালচে কালার হয়ে আসলে এর মধ্যে ফুলকপি আমি দিয়ে দেবো। তো দেখো আলুর কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়েছে, হালকা একটু লাল লাল হয়েছে। তো এর মধ্যে আমি সে হাফ বয়েল করে রাখা ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক বলা যায় হাফও না, একদমই অল্প করে ভাপানো ছিল ফুলকপিটা। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে ফুলকপি আলুটাকে আবার একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন একটু হলুদ। তোমরা চাইলে কিন্তু এখানে লাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। আমি কালারের জন্য এই গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এই ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতন উষুম গরম জল দিয়ে দিচ্ছি। এতে রান্নাটা আরো তাড়াতাড়ি হবে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতন জল ব্যবহার করি, তোমরা তোমাদের পরিমাণ মতন জল ব্যবহার করো। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো দেখো ঢাকনা চাপা খুলে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে দেখো আলু আর ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, ও নামানোর আগে দিয়ে দিচ্ছি হালকা একটু ধনেপাতা। এখানে সর্ষের তেলও দিয়েছিলাম আমি, একদম কাঁচা সর্ষের তেল, আমি দেখাতে ভুলে গেছি। তোমরা একবার নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিও। তো দেখো রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এভাবে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তো বন্ধুরা, এরকম রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম তোমাদের কাছে চলে যেতে পারে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকু, পুরনো কোনো ভিডিওতে দেখাবো। তো আজকের জন্য টাটা।